রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল আগেই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজে এই থ্রেট কালচারের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটিও গঠন করা হয়। এবার সেই তালিকায় জুড়ল আরজিকর মেডিকেল কলেজের নামও। অভিযোগ, আরজিকর হাসপাতালে মোট 51 জন ডাক্তারের বিরুদ্ধে এই হুমকি দেওয়া হয়েছে এবং সেখান থেকে শুরু করে প্রভাব খাটানো, দুর্ব্যবহার ইত্যাদি অভিযোগও উঠছে। সূত্রের খবর, এই 51 জন ডাক্তারকে 11 তারিখ বুধবার ডেকে পাঠিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেই সমস্ত অভিযোগ সম্পর্কে তাদের কাছে জানতে চাওয়া হবে। প্রসঙ্গত, সোমবার 9 সেপ্টেম্বর আরজিকরের ঘটনায় সেখানে রীতিমতন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভয়া মামলার শুনানি চলাকালীন আরজিকরের ডাক্তারের থেকে কৌশলী শীর্ষ আদালতকে জানায় যে ডাক্তাররা কাজে ফিরতে এখনও নিরাপত্তার অভাব বোধ করছেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে আন্দোলনরত ডাক্তারদের কাজে ফিরতে সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, সোমবার 9 সেপ্টেম্বর আরজিকরে সেখানে বসেছিল স্পেশাল কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকে বিষয়টি উত্থাপন করেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। এরপর কার্যত নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওই 51 জন ডাক্তারের মধ্যে রয়েছেন হাউস স্টাফ, ইন্টার্ন চিকিৎসক এবং কয়েকজন চিকিৎসক পড়ুয়া। এই 51 জন ডাক্তারের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। অভিযোগ, হাসপাতালের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছেন কয়েকজন চিকিৎসক, ফলে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি চিঠিও দেন রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা। তদন্ত কমিটি গড়ে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। সূত্রের খবর, তালিকায় থাকা ডাক্তারদের একটা বড় অংশ নাকি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। এই নিয়ে আমার কলিগ সূর্যাগ্নি রায়ের একটি রিপোর্ট দেখাবো। সোমবার সুপ্রিম কোর্টে যখন আরজিকর মামলার শুনানি হচ্ছিল, তখন ওখানে যিনি ডাক্তারদের হয়ে কাউন্সিল ছিলেন বা ডাক্তারদের যিনি লয়ার ছিলেন, তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে ডাক্তাররা ফেরত যেতে পারছে না কাজে বা সিজ ওয়ার্কটাকে শেষ করতে পারছে না। তার পেছনে একটা বড় কারণ হচ্ছে থ্রেট কালচার। ডাক্তারদেরকে বা জুনিয়র ডাক্তারদেরকে ইন্টিমিডেট করা হচ্ছে, এখনো থ্রেট দেওয়া হচ্ছে। এটা কিন্তু একদম সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সামনে ডাক্তারদের যিনি কাউন্সিল, তারা কিন্তু এটা দাবিটা রেখেছিলেন। এটা হয়তো প্রথমবার নয় যে আরজিকরের ডাক্তাররা বা জুনিয়র ডাক্তাররা এইটা নিয়ে সরব হয়েছিল যে তাদেরকে থ্রেট দেওয়া হয়। শুধুমাত্র এই বিষয় নিয়ে না, ওভারঅল বিগত অনেক দিন ধরে জুনিয়র ডাক্তারদের ওপরে কিন্তু থ্রেট দেওয়া হয়, ইন্টার্নদের ওপরে থ্রেট দেওয়া হয়, এমনটাই কিন্তু দাবি ছিল একাংশ ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের। আর তারই মধ্যে কালকে আরজিকরের তরফ থেকে বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশন বের করা হয়। 51 জনকে তাদের কাজে আসা থেকে বারণ করা হয়েছে। কারণটা হচ্ছে, এই 51 জনের মধ্যে যাতে সিনিয়র ডক্টররাও আছে, ইন্টার্নরাও আছে, আবার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরাও আছে। এই 51 জনের বিরুদ্ধে অ্যালিগেশন আছে যে তারা জুনিয়র ডক্টরদেরকে বা ইন জেনারেল অন্যান্য ডক্টরদেরকে বা নার্সিং স্টাফ বা মেডিকেল যারা অন্যান্য বিভাগে আছেন তাদের সঙ্গে কিন্তু ইন্টিমিডেট করার চেষ্টা করে, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, তাদেরকে থ্রেট দেয়। এই অ্যালিগেশনগুলো কিন্তু এই 51 জনের ওপরে করা হয়েছে। আর শুধুমাত্র একজন না, অনেক কমপ্লেনের পর এরকম একটা কিন্তু নোটিফিকেশন জারি করেছে আরজিকরের কর্তৃপক্ষ। তাদের দাবি যে এই 51 জন 11 তারিখ এনকোয়ারি কমিটির সামনে প্রথমে আসতে হবে, তাদের ইনোসেন্স প্রুফ করতে হবে, তারপরেই কিন্তু তারা কাজে ফেরত আসতে পারবে। তার আগে তাদেরকে কিন্তু আরজিকর প্রেমিসিসে অ্যালাউ করা হবে না। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ কয়েকজন ডাক্তারের নাম উঠে এসেছিল। তাদের মধ্যে ছিলেন ডাক্তার বিরূপক্ষ বিশ্বাস, ডাক্তার অভিক দে সহ বিভিন্ন ডাক্তারের বিরুদ্ধে ক্রাইম সিনে উপস্থিত থাকা, রাজ্যের মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তারদের থ্রেট করা সহ নানান অভিযোগ উঠছিল। এবার সেই বিতর্কিত ডাক্তার বিরূপক্ষ বিশ্বাস, অভিক দে ও রঞ্জিত সাহার বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে পুলিশ। কলকাতার বউবাজার থানায় ডক্টর সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই 3 ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার 8 সেপ্টেম্বর এই 3 ডাক্তারের বিরুদ্ধে ইমেল মারফত এফআইআর দায়ের করা হয়েছে থানায়।
এই 3 ডাক্তারের বিরুদ্ধে মূলত থ্রেট কালচারের অভিযোগ উঠছে। প্রসঙ্গত, আগেই ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস ও ডাক্তার অভিক দেকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য ভবন। এবার 3 ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ায় কিন্তু বেশ বিপাকে পড়লেন এই 3 ডাক্তার। যদিও আর্যিকর আবহে এই 3 ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ব্যাপারে যথেষ্ট সাবধানী ভূমিকা নিয়েছে কলকাতা পুলিশ। এই বিষয়ে আগে আদালতের দ্বারস্থ হয়ে অনুমতি নিয়েছে পুলিশ। জানা গিয়েছে, থ্রেট কালচার সহ মোট 46টি অভিযোগ জমা পড়েছিল এই 3 ডাক্তারের বিরুদ্ধে। এরপর আদালতের দ্বারস্থ হয় পুলিশ। আদালত থেকে সবুজ সংকেত পাওয়ার পর এই 3 ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। প্রসঙ্গত, এর আগে বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ডক্টর ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। সন্দীপ ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল বলে বিভিন্ন মহলে দাবি করা হয়েছে। এর আগে বিরূপাক্ষ বিশ্বাসের একটি অডিও ভাইরাল হয়, যদিও পরে বিরূপাক্ষ বিশ্বাস দাবি করেন যে অডিওটি নাকি তার নয়, সেটা নাকি এআই দিয়ে তৈরি। আপনাদেরকে শোনাবো সেই ভাইরাল অডিও, কি বলেছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তুই পাস কবে করবি? ইন্টার্নশিপ কবে তোর? ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। মে মাসে? তার যদি সার্টিফিকেটটা না পাস তাহলে কি হবে? কেন? করবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? কেন কি নির্পক্ষতা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম 1 বছর পরে কি গেছে? ওটা কি দিয়ে গেল? আমি তো কিছু করিনি দাদা। কেন কি হয়েছে? কিছু করিস বিএসএ করিস? আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস? শুনবি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাই তাড়িয়ে দেবো হোস্টেল থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ভুল কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ভালো করে যা করার কর, কিন্তু কলেজে বেড়ে কর, 1 নম্বর। দ্বিতীয়ত, তুই যদি কথা না শুনিস, আমি তোকে 2বার ফোন করবো, আমি কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। তুই প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর কলেজে, জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে এটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি। চাস এসব নাকি যাস না, কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? এই মুহূর্তে দাঁড়িয়ে বিরূপাক্ষ বিশ্বাসের এই অডিও ভাইরাল। সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে।